হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। আমাদের প্রথম ক্লিপটা দেখেই সবাই বুঝতে পেরে গেছো আজকের আমাদের এই ব্লগটি কী নিয়ে হতে চলেছে। আজকের ব্লগটি হতে চলেছে একটি জন্মদিনের ব্লগ। আজকে এই যে ছোট্ট সোনালটাকে দেখছেন ফুটফুটে, আমাদের ছোট্ট ভাই রণজিৎ, আজকে তারই জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল একটি ঘরোয়া অনুষ্ঠান। সেই অনুষ্ঠানই ব্লগটা নিয়ে থাকবে আমার পুরো ভিডিওতে। প্রথমেই রণজিৎকে আশীর্বাদ করে নিচ্ছে আমার মাইমা, অর্থাৎ রণজিতের মা। এই আশীর্বাদের পরেই চলে আসলো আমার ছোট মামা, অর্থাৎ রণজিতের বাবা। রণকে আশীর্বাদ করছে মামা এবং পিছন থেকে আমার মা ইনস্ট্রাকশন দিচ্ছে। চলুন এই আশীর্বাদের মুহূর্তটা একটু আপনারা সবাই মিলে দেখে নিন। আশীর্বাদের পরই রণ মামার কাছে খুব স্পেশাল কিছু চাইছে। আজকে তো তারই দিন, তার জন্মদিন বলে কথা, তার সকল আবদার তো আজকে রাখতেই হবে। তাই বাবার কানে কানে ওর একটা আবদারের কথা বলল। এরপরেই আশীর্বাদ করতে চলে এলো আমার মা, অর্থাৎ সম্পর্কে রণর বড় পিসি। এই বড় পিসি এই জেনারেশনের সবার বড়, তাই তার আশীর্বাদ তো অবশ্যই জরুরি। মন দিয়ে মা রণকে আশীর্বাদ করলো। তারপরে মিষ্টি মুখ এবং জল খাওয়ানো হলো। জন্মদিনটাই অনেকটা স্পেশাল হয় প্রতিটা মানুষের কাছে, আর 5 বছরের জন্মদিন তো আরও স্পেশাল। তাকে মিষ্টি মুখ করানোর পরে আশীর্বাদ স্বরূপ একটি গিফট মা রণকে দিল। তারপরেই চলুন দেখে নেওয়া যাক কার আশীর্বাদ আসছে। তারপরেই চলে এলো আমার বড় মাইমা, সম্পর্কে রণর বড় জেঠিমা। বড় জেঠিমা মন ভরা আশীর্বাদ করলো রণকে। তারপরেই চলে এলো আমার মেজমাসি, সম্পর্কে রণর মেজো পিসি। মেজমাসি খুব সুন্দর করে রণকে আশীর্বাদ করলো, কারণ এই রণ হলো আমাদের জেনারেশনের সব থেকে ছোট ভাই। আমাদের জেনারেশনে আমরা যারা বড় রয়েছি, আমাদের সব থেকে ছোট আদরের স্নেহের ভাই হলো রণ। আজ তারই 5 বছরের জন্মদিন। আশীর্বাদ করছে আমার মেজমাসি, সম্পর্কে রণর মেজো পিসি, যা আগেই বলেছি। চলুন দেখে নেওয়া যাক এরপরে কে আসছে আশীর্বাদ করতে। এরপরেই আশীর্বাদ করতে চলে এলো আমার ছোট মাসি, সম্পর্কে রণর ছোট পিসি। পায়ে একটু হাঁটুতে সমস্যা বলে ছোট মাসির বসতে একটু সময় লাগলো। ছোট মাসিও প্রাণ ভরা আশীর্বাদ করলো রণকে, বড় হও, মানুষ হও, মানুষের মতন মানুষ হও, ভালো করে পড়াশোনা করো। এই আশীর্বাদীদের বড়রা করে 5 বছরের জন্মদিনে। চলুন ছোট মাসির আশীর্বাদের পরে দেখে নেওয়া যাক এরপরে কার পালা আসছে রণকে আশীর্বাদের জন্য। এরপরে রণকে আশীর্বাদ করতে এলো আমাদের শক্তি মামা। রণরও মামা, আমারও মামা, অর্থাৎ রণর নিজের মামা হলো শক্তি মামা। শক্তি মামাও প্রাণ ভরা রণকে আশীর্বাদ করলো। সেখানে মামা ভাগ্নে কিছু খুনসুটিও হলো, সেটার ভিডিওর মধ্যে কিন্তু আনা হলো না। দেখা যাক এরপরে কে আসে। এরপরে আসছে আমার বড় মামা, অর্থাৎ সম্পর্কে রণর বড় জ্যাঠামশাই। তিনি আশীর্বাদ করছেন রণকে। আমার বড় মামা আশীর্বাদ দেখার সাথে সাথে এরপরে কে আসছে দেখে নেওয়া যাক রণকে আশীর্বাদ করার জন্য। তারপরে আশীর্বাদে বসলেন মাইমা, অর্থাৎ রণর নিজের মাইমা। তিনি আশীর্বাদ করে নিলেন। এরপরেই আর একজন আশীর্বাদ করতে আসছে। সবাই গেস করো তো কে? আমাদের সকলের আদরের, সকলের আবদারের আরেকজন মানুষ। চলুন দেখে নেওয়া যাক তার আশীর্বাদটা কেমন লাগে। এরপরেই আশীর্বাদ করছেন আমাদের সকলের আদরের দাদু। দাদু এসেই প্রথম রণর আঙুলে তার গিফটটা দিয়ে দিলেন। সেটা দাদুর খুব শখের এক আংটি ছিল। এটা দাদুর নিজের আংটি, তার রণকে দিল। দাদুদের ব্যবহারের জিনিসপত্র আমাদের নাতিদের ব্যবহার করতে সত্যি ভালো লাগে, কারণ তাতে দাদুদের ভালোবাসা থাকে, তাদের ছোঁয়া থাকে। আমার দাদুর বয়স প্রায় 95, তো এই বয়সেও
আমার দাদু আমাদের সাথে সঙ্গ দেয়। আমার বিয়েতে এসেছিলেন, রণ জন্মদিনে আছেন। এইভাবে প্রতিটা আনন্দ অনুষ্ঠানে দাদুর উপস্থিত থাকাটা আমাদের কাছে খুবই ভালো লাগার। দাদুর আশীর্বাদের পরেই চলে এলাম আমি আশীর্বাদ করতে। আমি হলাম সম্পর্কে রণর দাদা, বড় দাদা, অর্থাৎ এই জেনারেশনে সব থেকে বড় হচ্ছে আমি এবং সব থেকে ছোট হচ্ছে আমাদের এই আদরের ভাই রণ। রণকে আশীর্বাদ করলাম খুব যত্ন সহকারে। আর ওদিকে যে ক্যামেরা করছে ও আমার আর এক ভাই। রণকে যত্ন সহকারে আশীর্বাদ করলাম, খুব বড় হোক, মানুষ হোক, শিক্ষায় দীক্ষায় বড় হোক, মানুষের মতন মানুষ হোক এবং সবার যেন পাশে থাকতে পারে রণ। আমাদের জেনারেশানে সব থেকে বড় আমি, সব থেকে ছোট রণ, সেটাই রইল এই ফ্রেমে। আপনাদের কেমন লাগছে এই জন্মদিন অনুষ্ঠানটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ছোট্ট ফুটফুটে আমাদের ভাই, আমাদের রণ, তাকে কিন্তু তোমরা সবাই আশীর্বাদ করবেন। ও যেন অনেক অনেক বড় হতে পারে, খুব ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, সবার পাশে থাকতে পারে এবং অবশ্যই যেন মন দিয়ে পড়াশোনাটা করতে পারে। কয়েকটা পোজ দিয়ে ফটো তোলা হয়ে গেল রণর সাথে। চলুন তারপরে দেখা যাক কে আসে আশীর্বাদ করতে। তারপরেই আর একজন বয়োজ্যেষ্ঠ তিনি আশীর্বাদ করতে এলেন। তিনিও প্রাণ ভরা আশীর্বাদ করলেন রণকে এবং তারপরেই রণকে আশীর্বাদ করলো সাইমা। সাইমার আশীর্বাদের পরেই আমাদের আশীর্বাদ অনুষ্ঠানটা সেখানেই শেষ হলো। চলুন এরপরে অনুষ্ঠানটা কি সেটা দেখে নেওয়া যাক। এরপরেই শুরু হলো 5 বছরের জন্মদিন উপলক্ষে এক বিশেষ খাওয়া পর্ব। সেখানেই বসেছে রণ, পাশে বসেছে আমার সহধর্মিণী সম্পর্কে রণর বৌদি। চলুন দেখে নেওয়া যাক এখানে কী কী আইটেম হয়েছে রণর জন্য। প্রথমেই মাছের ঝাল, তারপরে 5 রকম ভাজা, পায়েস, মাংস, ডাল এবং আরও অনেক কিছু। সবগুলো দিয়েই রণ আজকে একা একাই খাবে, কারণ আজকে ওর বিশেষ 5 বছরের জন্মদিন। দুপুরে অনুষ্ঠান কাটিয়েই আমরা চলে এসেছিলাম বাড়িতে এসে আমরা ড্রেস করে গেছিলাম সন্ধেবেলা। এখন আমাদের ড্রেস করা কমপ্লিট, অর্থাৎ সাজুগুজু করা কমপ্লিট। এবার আমরা যাব সন্ধ্যের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। সন্ধ্যের অনুষ্ঠানে গিয়ে পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গেছিল। গিয়ে দেখলাম ততক্ষণে কেক কাটা হয়ে গিয়েছে। কিন্তু তাও কি আছে, জন্মদিন বাড়ি, নিজেদের বাড়ি, সেখানে গিয়েই তো মজা হবে। এই হলো রণর বাড়িতে ঢোকার গেটটা। আমার তো বেশ ভালো লেগেছিল, কি সুন্দর বেলুন দিয়ে সাজানো, সেখানে আবার রণর ছবি রয়েছে। সেগুলো দেখেই আমি এগিয়ে চললাম রণদের বাড়ির ভিতরের দিকে। সন্ধ্যের ডেকোরেশনটা কিন্তু সত্যি অপূর্ব করেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। এই হলো রণর জন্মদিনে 5 বছরের গেট। এবং যেহেতু আমি দেরি করে এসেছিলাম তাই কেক কাটার একটি ফটো এখানে যোগ করে নিয়েছি। তারপরে বৌদির সাথে রণর কিছু গল্প হলো এবং তার জেঠিমার সাথেও কিছু গল্প হলো। গল্প হওয়ার পরে রণ আজকে সন্ধেবেলায় খুব ব্যস্ত, কারণ প্রচুর বন্ধুবান্ধব এসছে রণর, তাদের সাথেই খেলাধুলায় ব্যস্ত। এক ফাঁকে গিয়ে দেখে নিলাম রণ কী কী গিফট পেয়েছে। চলুন দেখে নেওয়া যাক গিফটগুলো 1-2 করে কটা গিফট পেল রণ। রণ কটা হলো? রণ আমাদের তাকিয়ে বল, রণ আমাদের তাকিয়ে বল। 14। এবার আমাদের তাকিয়ে বল কটা হলো। তুই হ্যাপি তো? কতটা হ্যাপি? অতটা হ্যাপি? আচ্ছা, সবাই একটু থ্যাংক ইউ বলে দেবে। থ্যাংক ইউ। আমরা সব গিফটগুলো ভাগ করে নেব। আমারে কোনটা দিবি রণ? রণর সাথে কিছু মজা করার পরে আমরা চলে গেলাম খাওয়ার অনুষ্ঠানের দিকে। সেখানে গিয়ে আমরা সবাই ডিনার কমপ্লিট করলাম। তারপরে রণর যারা বন্ধু বান্ধব এসেছিল তাদের সাথেও কিছু মজার ফটো তুলে নিলাম। তারপর কিছু ফ্যামিলি ফটোও কিন্তু এখানে তোলা হলো এবং সব শেষে রণর সাথে একটি ফটো তুলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার এই ব্লগটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনারা কিন্তু সবাই জানাবেন। আর আজ রণর জন্মদিন, 1 বছর পরে এই বার্থডে ব্লগটা আমরা আপলোড করলাম। আপনারা প্রত্যেকে কিন্তু রণকে হ্যাপি বার্থডে উইশ করবেন। আর ব্লগটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।